আমি জানি আমার মতন হয়তো অনেকেই তোমরা ভাবছো এই যে আজকে ইউটিউব চ্যানেলে ভিউজ আসছে না, তাহলে ইউটিউব চ্যানেলটা ছেড়ে দিই। তো আজকে এই ভিডিওতে তোমাদের বলবো ইউটিউব চ্যানেল ছেড়ে দেওয়ার আগে এই ভিডিওটি অবশ্যই দেখো। এই ভিডিওটি দেখলে তোমাদের হয়তো কাজ করার আগ্রহ অনেকটাই বাড়তে পারে। হ্যাঁ, হয়তো মন খারাপ থাকছে, আমার মতন তোমাদেরও মন খারাপ থাকছে, কারণ দেখো গত 2 থেকে 3 মাস হলো আমার চ্যানেলের রিচ প্রচুর ডাউন, ঠিক আছে, প্রচুর ডাউন। তাই বলে কি ইউটিউব ছেড়ে দেওয়া উচিত নাকি ইউটিউবে আমাদের স্টে করা উচিত, মানে ইউটিউব কি ছেড়ে যাওয়া উচিত কি উচিত নয়? আজকে এই ভিডিওতে আমি তোমাদের এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। অ্যাকচুয়ালি ইউটিউবে ভিউজ ডাউন প্রবলেমটা কেন হচ্ছে। দেখো, এই যে আমি আজকে গত 2 বছর এই টেক উইথ মি চ্যানেলটা ওপেন করেছি, তো আমি এই 2 বছরে অনেক কিছু শিখেছি এবং সেই এক্সপিরিয়েন্স থেকে আজকে আমি তোমাদের এই ভিডিওতে সামান্য কিছু হয়তো তথ্য দিয়ে তোমাদের হেল্প করতে পারবো। বর্তমানে যাদের চ্যানেলে ভিউজ আসছে না তাদের জন্য স্পেশালি এই ভিডিওটি। তো আশা করছি এই ভিডিওটি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটি লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও। আর যারা আজকে চ্যানেল নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে দেখো, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করে সবার আগে তোমাদের কাছে চলে যায়। আর যারা আমার সাথে দেখা করতে আসতে চাও, স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারো। প্লিজ কেউ ফোন করো না, অথবা হোয়াটসঅ্যাপে কেউ ডিরেক্ট ফোন করো না, মেসেজ করে রিপ্লাই করার সময় দিও। আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো। এবং যাদের বাড়ি অনেকটাই দূরে, আমার অ্যাড্রেস বজবজ পাটানগর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা। তোমরা যারা আসতে পারছো না, অনলাইনের মাধ্যমে তোমাদের চ্যানেলের টেকনিক্যাল প্রবলেম আমরা সলভ করে থাকি, তার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। তবে পার্সোনাল ভাবে আমি যদি তোমাদের প্রবলেম সলভ করি, তার জন্য অবশ্যই আমি ফেস নিয়ে থাকি। তো চলো আর বেশি তোমাদের সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাওয়া যাক মূল ভিডিওতে। একটু দম নিয়ে নি, ইউটিউবের জার্নিটা অনেকটাই না, 2 বছর ধরে আমার এই টেক উইথ মি চ্যানেলটা মানে গড়ে তুলতে একটু 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 করে সময় লেগেছে। একটা ইউটিউব চ্যানেল চারা গাছের মতন, ঠিক না? আমরা তাতে জল দিই, যেরকম চারা গাছে জল দিয়ে একটু একটু করে বাড়ে, তারপরে আমাদের ফল দেয়, ঠিক তো? এবং সেই ফল পেয়ে আমরা অনেকেই খুশি হই। তো ইউটিউব চ্যানেলটাও সেম, আমরা আস্তে আস্তে ভিডিও আপলোড করছি, চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ছে, আস্তে আস্তে চ্যানেলটা বড় হচ্ছে। কিন্তু হঠাৎ করে যখন চ্যানেলের ভিউজ ডাউন হয়, তখন মনটা কোথাও গিয়ে খারাপ হয়। যে 81,000 সাবস্ক্রাইবার, যেখানে আজকে দিনে দাঁড়িয়ে আমার চ্যানেলে বর্তমানে 81,500 না 600 সামথিং সাবস্ক্রাইবার, তো সেইখানে দাঁড়িয়ে যখন চ্যানেলে ভিউজ আসছে না, যখন চ্যানেলে 1,000 2,000 ভিউজ থেমে যাচ্ছে, তখন কি করা উচিত একটু কমেন্ট করে জানিও। তো আমার মনে হয় যে আমার মতন অনেকেই তোমরা এই প্রবলেমটা ফেস করছো, তার জন্য স্পেশালি এই ভিডিওটা তোমাদের জন্য নিয়ে আসলাম। দেখো, ইউটিউবে আমরা নিত্যদিন নতুন নতুন অনেক আপডেট পাচ্ছি এবং আমরা জানি যে ইউটিউবে কিন্তু অ্যালগোরিদম চেঞ্জ হচ্ছে। তো ইউটিউবের এই অ্যালগোরিদমটা কেউই কিন্তু আমরা ধরতে পারছি না, কারণ আমরা যারা টেক ভিডিও আপলোড করি, আমাদের বিভিন্ন ক্যাটাগরির মানে বিভিন্ন টপিকের উপরে ভিডিও হয়। যেমন কেউ পছন্দ করে হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল, কেউ পছন্দ করে হাউ টু মনিটাইজ ইউটিউব চ্যানেল, কেউ পছন্দ করে হাউ টু গ্রো ইউটিউব চ্যানেল, কেউ পছন্দ করে হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব। তো এই যে এই এক একটা টপিকের উপরে এক একটা, তো এই যে আমার চ্যানেল যখন 5,000 সাবস্ক্রাইবার ছিল আমি জানি তখন, তো আমি যখন যে কোনো টপিকের উপরে ভিডিও বানাতাম, সেখানে আমি একটা টাইটেলে ইনক্লুড করতাম হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব। তো সেখানে আমার চ্যানেলের কিন্তু কম বেশি মোটামুটি আমার চ্যানেলে যখন সেই সাবস্ক্রাইবার ছিল 5,000 মতন সাবস্ক্রাইবার ছিল, সেই সাবস্ক্রাইবার মানে অনুযায়ী আমার চ্যানেলে মোটামুটি ভালো একটা ভিউজ আসতো। কিন্তু স্টিল নাও আজকের এই 81,000 সাবস্ক্রাইবার, সেখানে যদি 1 থেকে 2,000 ভিউজ আসে, কোথাও গিয়ে খারাপ লাগে। তো তাহলে এখন কি করা উচিত? ইউটিউব ছেড়ে দেওয়া উচিত না ইউটিউবে থাকা উচিত? তোমরা হলে কি করবে? হ্যাঁ, অনেকেই এখন ভাবছো ইউটিউব ছেড়ে দেওয়া উচিত, আবার অনেকেই ভাবছো না ইউটিউবে থাকাও উচিত, কারণ আজকে ভিউজ আসছে না কালকে ভিউজ আসতেই পারে। এবং এই স্বপ্নটা নিয়ে আমিও আজকে আছি যে আজকে ভিউজ আসছে না কালকে আসবে। তোমরা দেখেছো আজকে আমি চ্যানেলে মোটামুটি 2টো ভিডিও আপলোড করেছি। একটা সকাল 8টার সময় আপলোড করে দিয়েছি, মানে রাতের ঘুম পর্যন্ত উড়ে গেছে। যেখানে 48 ঘন্টার ভিউজ থাকতো আমার 50 থেকে 40,000, সেখানে ভিউজ নেমে কোথায় চলে গেছে, মানে একদম হাফেরও হাফ চলে গেছে। তো সেখানে কোনো একটা জায়গায় গিয়ে খারাপ লাগে যে চ্যানেলটাতে আমি ভুল কি করছি। যতক্ষণ না মনে হয় না যে আমি ভুলটা যদি বুঝতেই না পারি, তো আমি ঠিকটা কিভাবে করবো, তো আমি সে বুঝতেই পারছি না যে আমি ভুলটা কি করছি। তখন বিভিন্ন চ্যানেল আমি অ্যানালিটিক্স করলাম, বিভিন্ন চ্যানেল, যেমন আমাদের বড় একটা চ্যানেল আছে আমাদের টেক কন্টেন্ট ক্রিয়েটার মনোজ দে, সব থেকে বড় চ্যানেল আমাদের টেক কন্টেন্ট ক্রিয়েটারদের মধ্যে। তো তার চ্যানেল আমি সার্চ করলাম, তার চ্যানেল সার্চ করেও দেখলাম তার চ্যানেলেও ভিউজ ডাউন। টেকনিক্যাল ইয়োগী স্যার, তার চ্যানেলও সার্চ করলাম, তার চ্যানেলেও ভিউজ ডাউন। এবং আমি আরো বিভিন্ন চ্যানেল আমাদের বাংলা ক্যাটাগরিতেই আরো সার্চ করলাম, তাদের চ্যানেলেও দেখছি সেম প্রবলেম, ভিউজ ডাউন। তো এখানে আমার তো তাহলে কোনো ফল্ট নেই, মানে পুরো চ্যানেল, মানে যে কটা টেক কন্টেন্ট ক্রিয়েটার আমরা রয়েছি, যে কজন রয়েছি, প্রত্যেকের চ্যানেলেই কিন্তু কম বেশি ভিউজ ডাউন প্রবলেম আসছে, ঠিক আছে? তুলনামূলকভাবে কিন্তু ভিউজ তারা কখনোই পাচ্ছে না। তাহলে আজকে আমার চ্যানেলে যদি
85,000 সাবস্ক্রাইবার হয়, সেখান থেকে 1,000-2,000 ভিউজ আসাটা স্বাভাবিক। তো যখন তোমাদের এই প্রবলেমটা আসবে, দেখো ভিউজ ডাউন প্রবলেম দুটো কারণে আসতে পারে। এক হচ্ছে তোমরা তোমাদের কন্টেন্ট প্রপার দিচ্ছ না, সেই কারণে আসতে পারে। আর এক হচ্ছে ইউটিউব ইমপ্রেশন পাঠাচ্ছে না। যখন ইউটিউব 13,000-14,000 ইমপ্রেশন পাঠাচ্ছে, তখন তোমার তো ভিউজ 1,000-2,000 এসে থেমে থাকবে। কিন্তু ইউটিউব যখন ইমপ্রেশন পাঠাচ্ছে না, তখন তোমাকে কি বুঝতে হবে, তাহলে এটা টেকনিক্যাল কোনো প্রবলেম বা ইউটিউবের অ্যালগোরিদম কোনো চেঞ্জ আসছে, যার জন্য কিন্তু ইউটিউবে ভিউজ ডাউন প্রবলেম আসছে। কিন্তু যখন ধরো তোমাদের চ্যানেলে প্রথম থেকেই একদম ভিউজ ডাউন প্রবলেম, ধরো তোমাদের চ্যানেলে ভিউজ আসছেই না, তাহলে তোমাকে কি করতে হবে, কন্টেন্ট প্রপার দিতে হবে। আগে তুমি দেখো যে তোমার কো ক্রিয়েটর যারা রয়েছে, যারা তোমার মতনই সেম ভিডিও বানায়, তো তাদের ভিডিওতে ভিউজ কত পরিমাণে আসছে, তাদের ভিডিওতে ভিউজ কি ডাউন যাচ্ছে, না তাদের চ্যানেলেও ভিউজ আপ আছে, না তোমার মতনই সেম ভিউজ তাদের আসছে, তাদের চ্যানেলে সাবস্ক্রাইবার অনুযায়ী তাদের চ্যানেলে ভিউজ আপ আছে না ডাউন আছে, সেটাকে আগে অ্যানালিটিক্স করতে হবে। তো সেটাই অ্যানালিটিক্স করে তোমাকে কিন্তু বুঝতে হবে যে তোমার চ্যানেলটাতে কি করা উচিত। যদি তাদের চ্যানেলে ভিউজ বেশি আসে, তোমার চ্যানেলে ভিউজ কম আসে, তাহলে তোমাকে বুঝতে হবে অবশ্যই চ্যানেলের উপরে ধ্যান দেওয়া উচিত, কন্টেন্ট প্রপার দেওয়া উচিত। যদি লং ভিডিও করো, থাম্বনেল, টাইটেল এগুলোকে ইমপ্রুভ করা উচিত। আর যদি শর্ট ভিডিও করো, অবশ্যই কন্টেন্টের উপরে ফোকাস করা উচিত, অ্যাক্টিং ইমপ্রুভ করা উচিত, ট্রেন্ডিং টপিকের উপরে ভিডিও আপলোড করা উচিত, এইগুলো করা উচিত, ঠিক আছে। এবং যদি তোমার মনে হয় যে হ্যাঁ আমার মতন তাদের চ্যানেলেও ভিউজ আসছে না, তাদের চ্যানেলেও ভিউজ ডাউন আছে, তাহলে অবশ্যই আমি তোমাদের একটাই জিনিস সাজেস্ট করবো, মন দিয়ে কাজ করো, আরো দ্বিগুণ পরিশ্রম করো, ইউটিউবে চেঞ্জেস আনো। যে ধরো একটা টাইম চুজ করছো তোমরা, যে টাইমে ভিডিও আপলোড করছো সেই টাইমে ভিডিও আপলোড না করে একটু 1 মাস কি 1 সপ্তাহ দেখো অন্য টাইমে ভিডিও আপলোড করে, এইগুলো তোমাকে চেঞ্জেস আনতে হবে, না হলে কিন্তু তুমি ইউটিউব অ্যালগোরিদমের সাথে বুঝবে না। তো আমি এতদিন দেখেছি যে আমি এই টাইমে ভিডিও আপলোড করছি, আমার ভিউজ আসছে না, তাহলে আমি অন্য টাইমে ভিডিও আপলোড করে করে দেখেছি, ঠিক আছে। তো কোনো কিছুতেই কিছু হচ্ছে না, টাইটেল চেঞ্জ করছি, ডেসক্রিপশন চেঞ্জ করছি, কিওয়ার্ডস দিচ্ছি, হ্যাশট্যাগ দিচ্ছি, কিছুতে কিছু আসছে না। তার মানে আমাকে এটা বুঝতে হবে যে ইউটিউবে অ্যালগোরিদমটা চেঞ্জ হয়েছে। কারণ যদি আমার চ্যানেলে ভিউজ ডাউন প্রবলেম শুধুমাত্র একার হতো, তাহলে কিন্তু মানে আমার কন্টেন্টের উপর ফোকাস করতে হতো। আর আমার চ্যানেলে ভিউজ ডাউন প্রবলেম শুধু একার নয়, সবার চ্যানেলে ভিউজ ডাউন প্রবলেম, তাহলে আমার কন্টেন্ট প্রপার আছে, তাহলে এটাকে বুঝে নিতে হবে যে ইউটিউবে কোনো টেকনিক্যাল ইস্যু চলছে, এটা কিন্তু ইউটিউব আবার আপডেট করে দেবে, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এটাই আমি তোমাদের বলবো যে ইউটিউব ছেড়ে দেওয়ার প্রশ্ন তো কখনই আসে না। যে ইউটিউবে দেখো, এটা হচ্ছে একটা অ্যালগোরিদম সিস্টেম এবং এটা সোশ্যাল মিডিয়া, আপস অ্যান্ড ডাউন হতেই থাকবে, ঠিক আছে। এটা যেহেতু একটা টেকনিক্যাল সাইট, তো এখানে তোমাকে এটা বুঝে চলতে হবে, আজকে তোমার ভিউজ আসছে, কালকে নাও আসতে পারে। কারণ আমি যখন দেখো, তোমরা তো ভিউজ ডাউন প্রবলেম হলে, তোমাদের চ্যানেলে কোনো সমস্যা হলে আমাকে জিজ্ঞাসা করো। এবার আমার যখন প্রবলেম হবে বা আমি যখন কোনো প্রবলেম ফেস করবো, আমি কাকে জিজ্ঞাসা করবো? তো সেই রকমই আমি একদিন ইউটিউবের সাথে কথা বললাম, ওদের যে চ্যাট সাপোর্টের সাথে আমি কথা বললাম যে এরকম ভিউজ ডাউন প্রবলেম আসছে, এরকম আমার চ্যানেলে প্রচুর ভিউজ ডাউন হয়েছে। প্রায় 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা মতন আমি পুরো কথা বললাম। তো কথা বলে এটাই জানতে পারলাম, ওরা একটাই জিনিস জানালো যে ভিউজ ডাউন প্রবলেম এটা প্রত্যেকটা চ্যানেলেই হয়ে থাকে এবং ভিউজ আপস এন্ড ডাউন থাকবে, এটা ন্যাচারাল ব্যাপার। এটা ইউটিউবের অ্যালগোরিদমের উপরে ডিপেন্ড করে যে আজকে তোমার ভিউজ আসছে, কালকে নাও আসতে পারে। তোমার অডিয়েন্সের টেস্ট বুঝতে হবে। তো এইভাবেই আমাদের চলতে হবে এবং ইউটিউব অ্যালগোরিদম এটাই মানে কি বলবো, এতদিন হয়েই এসছে। ভিউজ ডাউন প্রবলেমটা দেখো 2 বছরে কাজ করছি, হয়েছে। হ্যাঁ, হয়তো মাসের প্রথম দিকে ভিউজ আসেনি, মাসের শেষের দিকে ভিউজ এসছে, কিন্তু এই যে রিসেন্ট 2 মাস আমার চ্যানেলটা এতটা ডাউন চলে গেছে, আমি বুঝতে পারছি না যে আমি কোনো ভুল করছি না ইউটিউবের কোনো অ্যালগোরিদম প্রবলেম। তো তারপরেই আমি চ্যাট সাপোর্টের সাথে কথা বললাম এবং অ্যানালিটিক্স করলাম বহু চ্যানেল, যে দেখলাম যে হ্যাঁ, এটা আমার ভুল নয় শুধুমাত্র, এটা সবার চ্যানেলেই প্রবলেম হচ্ছে। কারণ যদি আমার একার ভুল হতো, তাহলে আমার একার চ্যানেলে ভিউজ ডাউন প্রবলেমটা আসতো, সবার চ্যানেলে আসতো না। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আমি জাস্ট তোমাদের সাথে এই জার্নিটা শেয়ার করলাম। কারণ দেখো, যখন আমরা ইউটিউবে কাজ করি, যে বললাম চারা গাছের মতন, যদি ফল না পাই তাহলে আমাদের সত্যি কথা বলতে কাজ করতে এনার্জি থাকে না। কারণ একটা ভিডিও শুট করতে অনেকটাই খাটনি হয়, অনেকটাই পরিশ্রম হয়। থাম্বনেল বানানো বলো, একটা ভিডিও এডিটিং বলো, আমাদের যাদের লং ভিডিও চ্যানেল, আর যারা শর্ট ভিডিও করো তাদের তো আরো খাটনি হয়। কারণ শর্ট ভিডিও যদি প্রফেশনাল ভাবে আমরা করি, সেখানে কিন্তু আরো দ্বিগুণ খাটনি। একটা লং ভিডিও থেকে শর্ট ভিডিওতে কিন্তু খাটনি বেশি হয় আমাদের। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। আশা করছি তোমরা বুঝতে পারলে যে কি জন্য তোমাদের চ্যানেলে ভিউজ ডাউন হচ্ছে। তো এবারে বলো যে ইউটিউব ছেড়ে দেবে না ইউটিউবে স্টে করবে? একটু সময় দাও না। আজকে আসছে না, কালকে আসছে না, একদিন তো আসবেই, ঠিক আছে। তো একদিনে না আসুক, একদিন কিন্তু ঠিক আসবে। এবং তুমিও যদি প্রপার কন্টেন্ট দাও, তোমার কন্টেন্টের উপর যদি জোর থাকে, অডিয়েন্স বেস যদি তোমার স্ট্রং থাকে, তাহলে কিন্তু অবশ্যই তোমার চ্যানেলও গ্রো হবে। তো এটুকুই বলবো যে ইউটিউবটাকে পার্ট টাইম জব না নিয়ে একটু ফুল টাইম কাজ করো, ইউটিউবে একটু সময় দাও এবং সময় এবং ধৈর্য
রাখলে অবশ্যই কিন্তু ইউটিউব থেকে সাকসেস পাওয়া যায়। ইউটিউব থেকে কেন, যে কোনো সোশ্যাল মিডিয়া থেকে সাকসেস পাওয়া যায়। কারণ কি, এখানে দেখো ভিউজ একদিনে তো আসবে না, কিন্তু একদিন আসবে। আর ভিউজ আপস এন্ড ডাউন থাকে, এটা নিয়ে মন খারাপ করে বসে থাকলে এবং ভিডিও আপলোড করলে না, এটা তোমার থেকে বোকামি আর কেউ নয়। কারণ তোমার জায়গায় অন্য কেউ ভিডিও আপলোড করবে এবং তোমার থেকে তোমার যে কম্পিটিটর বা তোমার যারা কো ক্রিয়েটর আছে তারা আগে চলে যাবে এবং তুমি পিছিয়ে যাবে তখন, ঠিক আছে? তো যাই হোক, চলো, অনেকটাই তোমাদের সাথে যা আমি শেয়ার করলাম, আশা করছি তোমাদের অনেকটাই হেল্প হলো এবং অনেকটাই মোটিভেশন পেলে, যারা ভাবছিলে যে হ্যাঁ ভিউজ আসছে না, ইউটিউব ছেড়ে চলে যাব। আজকে থেকে আবার দ্বিগুণ পরিমাণে কাজ করো, পরিশ্রম করো। তোমরা দেখেছো আজকে সকালবেলা 8টার সময় ভিডিওটা আপলোড হয়েছে। আমি মানে সত্যি কথা বলতে রাত জেগে যেহেতু কাজ করি, সকালবেলা ঘুম থেকে ওঠা সম্ভব হয় না। তো 7টার সময় একটা ভিডিও আপলোডে বসালে তবে তো 8টার সময় আপলোড হয়, ঠিক না? তো যাই হোক, এইভাবেই চলছে। জানি না কতদূর কি করতে পারবো, চেষ্টা করছি যে পার ডে ভিডিও আনার। তাও কোনো জায়গায় কি বলতো, যে ভিউজ এলে তাও ভিডিও আপলোড করার ইচ্ছা থাকে, কিন্তু ভিউজ না এলে সেই সেম 1000ও ভিউজ যাচ্ছে না, তখন কোথাও গিয়ে মনে হয় যে দূর ভিডিও আপলোড করবো না। কিন্তু তাও আবার ওই মনে হয় যে না, কিছু অন্তত আসা তো ভালো। অন্তত দেখো, পার ডে ধরো আমি 2টো ভিডিও যদি আপলোড করি, মাঝে মাঝে আমি আপলোড করি যখন সময় পাই, তো সেখানে 1000 ভিউজ একটা ভিডিওতে আসছে, 2টো ভিডিওতে 2000 ভিউজ আসবে। তো 1000 ভিউজটা নিয়ে আমি খুশি থাকি। তো এই ছিল আজকের ভিডিও। জানি না কতটা কি তোমাদের বোঝাতে পারলাম, আশা করছি তোমাদের ভালো লাগলো, আবার অনেকের বোরিংও লাগতে পারে। তো জাস্ট একটা ইনসিডেন্ট আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো, আজকে ভিডিও এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো এবং আমার ভিডিওগুলো দেখতে থেকো। চলো, টাটা।